সম্পর্কের গভীরতা যে কেবল জন্মসূত্রে বা রক্তের বাঁধনে সীমাবদ্ধ নয়, এটি একটি চিরন্তন সত্য। রক্তের সম্পর্ক অনেকটা প্রকৃতির দান, যেখানে আমাদের কোনো হাত থাকে না, কিন্তু বিশ্বাস হলো অর্জিত বিষয়। বিপদে পড়লে আপনার পাশে কে দাঁড়াবে? যার সাথে কেবল ডিএনএ মিল আছে সে, নাকি সেই ব্যক্তি যাকে আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন? বাস্তব জীবনে মানুষ সেই আশ্রয়ই চায় যেখানে সে নিরাপদ বোধ করে। অনেক সময় দেখা যায় পরিবারের অতি কাছের মানুষের সাথেও মনের অমিল থাকে। অন্যদিকে বন্ধু বা পরিচিত কেউ হয়তো কথা না বলতেই আপনার মনের অবস্থা বুঝে ফেলেন। এই যে মনের টান, এটি সম্পর্কের সজীবতা বজায় রাখে। কেবল রক্তের সম্পর্ক বলে জোর করে টিকিয়ে রাখা সম্পর্কে অনেক সময় তিক্ততা থাকে, কিন্তু মনের টানে গড়ে ওঠা সম্পর্কে থাকে প্রশান্তি। বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। রক্ত সম্পর্কীয় অনেক আত্মীয় অনেক সময় স্বার্থের সংঘাতে দূরে সরে যায়। তখন বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠা বন্ধুরা বা শুভাকাঙ্ক্ষীরাই সহায় হয়ে ওঠে। জীবনের কঠিন সময়ে আপনার প্রতি অন্যের ত্যাগ ও সহমর্মিতাই প্রমাণ করে যে সম্পর্কের মূল ভিত্তি রক্ত নয়, বরং দায়বদ্ধতা। বর্তমান ব্যস্ত পৃথিবীতে মানুষ অনেক সময় নিজের শিকড় থেকে দূরে সরে থাকে। প্রবাসে বা কর্মক্ষেত্রে যারা পাশে থাকে তারাই অনেকটা পরিবারের মতো হয়ে ওঠে। এখানে বিশ্বাসের সুতোই মানুষকে একে অপরের সাথে যুক্ত রাখে, যা প্রমাণ করে যে আত্মিক টান রক্তের সম্পর্কের চেয়েও শক্তিশালী হতে পারে। পরিশেষে এটা বলা যায় যে রক্তের টান মানুষকে জন্মগত পরিচয় দেয়, কিন্তু বিশ্বাস আর মনের টান মানুষকে বাঁচার প্রেরণা এবং মানসিক শক্তি দেয়।